শিগগিরই হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার আগে শনিবার এমনটা দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দিলেন, গাজা থেকে এখনই ইসরায়েলি সেনাকে সরানো হবে না। পাশাপাশি হামাসের ভবিষ্যৎ সম্পর্কেও তার ভবিষ্যৎবাণী, তাদের হাত থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হবেই, হয় কূটনৈতিকভাবে নয়তো সেনার পথেই। টেলিভিশনে এক বার্তা দেওয়ার সময় নেতানিয়াহুকে বলতে শোনা গিয়ে, হামাসের নিরস্ত্রীকরণ হবেই এবং গাজা থেকেও সেনা সরবে। সোজা পথে হোক বা কঠিন পথে, এটাই হবে। প্রসঙ্গত কয়েকদিন আগে গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন, একাধিক প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুপক্ষই এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলের সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে। রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে ট্রাম্পের এই প্রস্তাবে ইসরায়েলের পাশাপাশি রাজি হয় হামাসও।